প্রিয় দর্শক, হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আসছি ঈদের পরের দিন। আজকে এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫ নং গালা ইউনিয়নের একদম সর্বশেষ সীমান্তবর্তী গ্রাম চরবর্ণিয়া থেকে আমি মির্জা হুমায়ুন। পাবলিক কনসেপ্টে এই মুহূর্তে যারা দেশ বিদেশে দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত। হৃদয় বিদারক একটি ঘটনা। সকালবেলা আজ আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে এই চরবর্ণিয়ার দুপক্ষ অর্থাৎ আখের গ্রুপ অর্থাৎ আখের গং এবং এই গ্রামের আরেক পক্ষর সঙ্গে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘদিনের সংঘর্ষ অর্থাৎ বাঁধকে দখল কেন্দ্র করে, জলাশয়কে দখল কেন্দ্র করে, এলাকার খাস জমিকে দখল কেন্দ্র করে এই দুই গ্রুপের সংঘর্ষ কিন্তু চলছে। আখের গংয়ের নেতৃত্বে আজকে কিন্তু বিভিন্ন বাড়িতে হামলা চলায়। খোদাবক্সের ছেলে সানোয়ার হোসেন, আনুমানিক বয়স ৩০, টাটা যুদ্ধে কিন্তু মৃত্যুবরণ করে। কি হয়েছিল এখানে, কি নিয়ে রয়েছে এখানে দীর্ঘদিনের গ্যাঞ্জাম, সেটি নিয়ে আমরা কথা বলবো, শুনবো। বিভিন্ন বাড়িতে হামলা, লুটপাট এবং কুপিয়ে বিভিন্ন ঘর বাড়ি ছিন্ন বিচ্ছিন্ন করেছে আখের গ্রুপের লোক, এমন কিন্তু অভিযোগ করেছে এই অন্য গ্রুপের লোক। তবে তাদেরও কিছু অভিযোগ রয়েছে এই গ্রুপের প্রতি। তবে অবস্থা থমথমে বিরাজ করলেও আইন শৃঙ্খলা যেন আর অবনতি ঘটতে না পারে, এই জন্য বাংলাদেশ পুলিশের শাহজাদপুর থানা প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জনাব আসলাম উদ্দিন। একটি সুদক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের একটি টিম এখানে নিয়ে চলে আসে এবং তারা কিন্তু এখানে অবস্থা উন্নতির জন্য আর যেন কোনো সময় এ ধরনের অবস্থা না ঘটতে পারে, অবনতি না ঘটতে পারে, পুলিশের সেই অবস্থান রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সিরাজগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এখানে আসছে। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের একটি রিজার্ভ পুলিশ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের একটি টিম এখানে দীর্ঘ সময়ে এখানে কিন্তু অবস্থান বিরাজ করছে, যেন আর পরবর্তীতে কোনো অবস্থা যেন তৈরি না হয়, যেন এমন যে এই অঞ্চলে কোনো আর আইন শৃঙ্খলার অবনতি যেন না ঘটতে পারে, এই জন্য বাংলাদেশ পুলিশের কিন্তু এখানে অবস্থান করছে। প্রিয় দর্শক, তাছাড়া এখানেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় 15 থেকে 20 জন কিন্তু এখানে আহত হয়েছে এবং অনেকেই কিন্তু গুরুতর আহত। বিভিন্ন স্থানীয় সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতালগুলোতে তারা ভর্তি হয়েছে। বিভিন্ন বাড়িগুলো কিন্তু কুপিয়েছে, এখানে ইট পড়ে আছে। এই যে এই পাশেই কিন্তু মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আমরা একজন আহতের সঙ্গে কথা বলতে চাই, যিনি সরাসরি ওই মারামারিতে আহত হয়েছে। আমরা এমন একজনের সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছিল? আপনি নিজেও আহত, আপনার নাম কি? মূলত ঘটনা কি হয়েছে? বাবলু পরামানিক, আপনি আজকে আহত হয়েছেন? কি হয়েছে মূলত? ওই আখের অর্ডার দেওয়ার পরই আমাদের আসিয়া ঠাকিদের ওই জায়গা থেকে আখেরদের সঙ্গে আর কে আছে? আখের হামিদ, মতিন মোল্লা, আব্দুল, আর ওই তো অনেক আর ছিল। ওদের নেতৃত্ব দেয় আখের, মতিন, আব্দুল, হামিদ। আর এই গ্রুপের কে নেতৃত্ব দেয়? এদের দেয়া হইল গা সাইম। মূলত কি নিয়ে মারামারি, কি নিয়ে হইল গা? ওই সাইমের জায়গা, অবদার জায়গা ওরা জোর করে নিচ্ছে, আগত ওরা জোর করে খাবে। আর কি নিয়ে? আর ওই লোক আপনার ওই জাকতার সাথে মারামারি, উড়ি ওই নৌকা চালাবে, একজন মারবে, জাকতাকে অপমান করবে, এই চাঁদা নিবে, বাবা খাবে কইলে, প্রতিবাদ করলে তাকে এই অবস্থা। মূলত আপনার মাথায় কতটুকু লেগেছে? কোথায়? আমার 5টা সেলাই করেছে আমার এই জায়গায়। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের আহত 10 থেকে 12-13 জন। আর তাদের আহত কতজন হয়েছে? তাদের আহত 2-3-র মতন আর কি দেখলাম। কত সকালে আজকে এখানে মারামারি? এটা 5টা থেকে 6টা পর্যন্ত আর কি। 5টা থেকে 6টার মধ্যে যে নিহত হয়েছিল সে কি মারামারির সাথে সম্পৃক্ত ছিল নাকি এমনি এসেছিল? উনি মারামারি ছিল। মানে আপনাদের পক্ষে অবস্থান করছিল। সানোয়ার হোসেন খোদাবক্সের ছেলে, তার গায়ে কিভাবে মারা গেল? তার গায়ে ওই ওরা কোপায়ে মারছে। কোপায়ে মেরেছে? কি দিয়ে কোপাইছে? ওরা দাও দিয়ে কোপাইছে, ফালা দিয়ে পারাইছে,
তারপর ওই ওই জায়গা দিয়ে দাও দিয়ে কোবায়া ফালা দিয়ে মানে ইয়ে করছে আর কি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন আহতর সঙ্গে, যিনি আজকের মারামারির বিস্তারিত অবস্থা জানাচ্ছিলেন। মূলত এখানে আপনারা জানেন পাবনা জেলার পার্শ্ববর্তী একদম গ্রাম, অর্থাৎ সিরাজগঞ্জের শেষ গ্রামটি চর বর্নিয়া। সিরাজগঞ্জের চর বর্নিয়া গ্রাম, যেটি 5 নং গালা ইউনিয়নের শাহজাদপুর উপজেলার মধ্যে 3 নং ওয়ার্ড। এটি হুরাসাগরের নদীর পার্শ্ববর্তী একটি গ্রাম। এই গ্রামে কিন্তু জায়গা দখল, বাঁধের যে জায়গা, যে বাঁধটি হয়েছে মূলত পানি উন্নয়ন বোর্ডের, এবং এই বাঁধটিতে যাদের সামনে জায়গা, সেই জায়গাগুলো দখলকে কেন্দ্র করে, জলাশয়ের মাছ দখলকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে এখানে কিন্তু মারামারির ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের এই মারামারি চলছে। শাহজাদপুর থানা পুলিশ প্রশাসন এর আগেও কিন্তু এটি অভিযোগ পেয়ে দুপক্ষকে ডেকে নিয়ে এটি কিন্তু সংঘর্ষ বা ঝামেলা দূর করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও এদের উত্তেজনা একের পর এক বেড়েই চলে। আজকে কিন্তু আখের হামিদ এবং মতিন মোল্লা গ্রুপের লোকজন সকালবেলা এরা জানিয়েছেন যে অতর্কিত হামলা করে এখানে কয়েকশো লোকজন নিয়ে এসে এখানে হাসুয়া দা রামদা নিয়ে এসে এখানে কিন্তু কিছু বাড়িতে সরাসরি এখানে হামলা করে এবং একজন কিন্তু এখানে নিহত হয়। প্রিয় দর্শক, যে ছেলেটি মারা গিয়েছে তার বয়স আনুমানিক 30 থেকে 32, খোদাবক্সের ছেলে, নাম সানোয়ার হোসেন। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, কি ঘটনা ঘটেছিল। আমরা এখানে একজন যুবকের সাথে কথা বলছি, আমাদের সঙ্গে থাকুন। কি নাম তোমার? আমার নাম হাসান। হাসান, তোমার বাবার নাম কি? বাবার নাম মনিরুল ইসলাম। কি হয়েছে একটু যদি সংক্ষেপে বলো। একটা ভাই ওখানে হয়েছিল, আমরা সকালে শুয়ে রয়েছি 5:30টার সময়। মতিন, আব্দুল আর হামিদ এসে বললো যে আখের এসে বললো হামিদ গাড়ির বাড়ির ছেলে পেলে যে তোরা মাঠে নাম, মনির বাড়ি আজকে ঘেরবো। ঠিক আছে, বাড়ি ঘিরবে? মনির পরামানিকের বাড়ি। মনির পরামানিক কেন? মনির পরামানিকের বাড়িতে মনির পরামানিকের বাড়ি ঘিরবে। আমাদের ওখানে জায়গা, সেদের জায়গায় দোকান, আমাদের জায়গায় দোকানপাট রয়েছে, সেটা দোকানপাট সরাবে না। ওসি সাহেব ছিল কিছুদিন আগে, আমাদের চেয়ারম্যান মহোদয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতিন কাকা ছিল চেয়ারম্যান, এমপি সাহেব সহজতা একটা মীমাংসা করে দিছিল, আখের সেটা মানে নাই। এখন কার বুদ্ধিতে আজকে এইটা করা হয়েছে, বুঝছেন? তারপরে চান আপনারা এখন কি চান? এখন আমরা যাচ্ছি ভাই বিচার চাই। তারপরে 5 বছর আগে একটা মার্ডার হয়েছিল, পুলিশের গুলিতে মার্ডার হয়েছিল চরবর্নিয়া। এটা সারা গালা ইউনিয়নবাসী জানে। আমাদের ঘর বাড়ি ভিটের টাকা পয়সা মানে জমি খাইছে 5টা বছর। তো আমাদের নৌকার ঘাটটা রঞ্জন মেয়র, বেড়া পৌরসভা রঞ্জন মেয়র আখের কথা শুনে মেয়র সাহেব। আচ্ছা, এখানে যে সকালবেলা যে হামলার নেতৃত্ব দিল কারা? নেতৃত্ব দিয়েছিল হামিদ, আখের, আব্দুল, 3 জনের নেতৃত্বে এখানে হামলা হয়েছে। আহত কেমন হয়েছে? আহত হয়েছে 15টা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূলত এই মুহূর্তে কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটু আমরা নিয়ে যেতে চাই, ভাঙচুর যে হয়েছে এমন 2-1টি বাড়ি দেখাতে চাই। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের আবারও কিন্তু মারামারির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আগের এক পয়সা আগের এক ছাড়বো আমরা 2-1জন আহত ওকে দেখাতে চাই। আমরা একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন আহত। তবে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, আর তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু কথা বলতে চাই আরও একজন আহতের সঙ্গে। যদিও আপনার খুব কষ্ট হচ্ছে, কথা বলতে কি পারবেন?
আস্তে আস্তে বার মারে। মানে কিভাবে আহত হলেন? আহত হইলাম এই যে এখানে মানে বাইরের লোকজন যখন এসে আমাদের চাপ দিয়েছে তখন আমরা এখান থেকে ডেল ফিরেতে পারি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চার গ্রামের প্রিয় দর্শক, মানে ক্রমেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে এলাকায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়াদৌড়ি শুরু করেছে আশেপাশের লোকজন, কারণ যখন শুনতে পাচ্ছে যে যারা মার্ডার করেছে তারা এলাকায় আবারও কোনো সমস্যা তৈরি করতে পারে, এমনটি শুনেই কিন্তু আবার এলাকাবাসী বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। তবে আমরা একটু চলে যেতে চাই বিভিন্ন বাড়িগুলোতে, যে বাড়িগুলোতে হামলা লুটপাট হয়েছে এমন জানতে পেরেছি, সেখানে আমরা চলে যেতে চাই। আমাদের সঙ্গে থাকুন। আমরা দু একজনের সঙ্গে আরও কথা বলতে চাই, যারা এই এলাকায় ঘটনা দেখেছে এমন দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়া গ্রামে। আমরা একটু বাড়িগুলো দেখাতে চাই কিভাবে হামলা হয়েছে। সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা প্রিয় দর্শক, আমাদেরকে একটু জানাবেন যে সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা। আমরা একটু দেখাতে চাই, আমরা একটু দেখাচ্ছি যে মূলত বাড়িঘর কিভাবে হামলা হয়েছে সেটি নিয়ে আমরা একটু দেখাতে চাই। অর্থাৎ একেবারেই হতদরিদ্র গরিব মানুষের বাড়িগুলো কিন্তু হামলা করেছে এবং ভাঙচুর করেছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর করছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন কুপিয়েছে, এবং বেশ গ্রামের মারামারিগুলো আসলে খুব হৃদয় বিদারক হয়ে থাকে, খুব কষ্টদায়ক হয়ে থাকে। এভাবেই কিন্তু হামলা করেছে। আমরা একটু এখানেই মূলত এই জায়গাটাতেই কিন্তু মারামারি হয়, এবং এখানেই কিন্তু নিহত হয় ওই সানোয়ার হোসেন, আনুমানিক বয়স 32, আনুমানিক বয়স 32। তিনি কিন্তু সানোয়ার হোসেন, যার বাবা খোদা বক্স, তিনি এখানে কিন্তু নিহত হয়েছে, এবং পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য ইতিমধ্যে সিরাজগঞ্জে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে গ্রামটিতে। পুলিশ বলেছেন যে একটি টিম এখানে রয়েছে, এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ, যিনি দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর জনাব ইসলাম উদ্দিন, এখানে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দেখেছেন। আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে দেখছি যে এসআই জাহাঙ্গীর এবং এসআই আবু সাইদ এখানে ঘটনাস্থলে রয়েছেন, এবং দেখুন যে বাড়িগুলো কিভাবে ভাঙচুর করেছে। আসলে এটি একদম অমানবিক ঘটনা, একটি অমানবিক ঘটনা, এভাবে হতাহতের ঘটনা আসলে, এবং প্রায় 10 থেকে 15 জন কিন্তু আহত রয়েছে, গুরুতর আহত রয়েছে, এবং একজন কিন্তু নিহত হয়েছে। এখন পুরা এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা বলবেন। এই যে বাড়িগুলো কিন্তু ভাঙচুর করেছে, আমরা দেখতে পাচ্ছি একদম। অর্থাৎ আপনারা দেখুন, এটি হলো একটি পক্ষের ঘর, প্রতিপক্ষের ঘর, যেটা ভেঙে ফেলা হয়েছে। আরেকটি হলো এটি আরেকজনের ঘর। অর্থাৎ ঘটনা হলো যে এখানে কিন্তু নিঃসন্দেহে খুব হৃদয় বিদারক ঘটনা যে এভাবে মারামারি করে গ্রামবাসীরাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এখানে কিন্তু একজন নিহতর ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইট খোয়া এগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ মারামারির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় মারামারি। এটি নিঃসন্দেহে মনে হচ্ছে যে পূর্ব পরিকল্পিত মারামারি, ঈদের পরের দিন মারামারি করবে এরকম হয়তো। এরা যে বাড়িগুলো দেখাচ্ছি এরাই হলো হামলাকারী, অর্থাৎ এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এরাই কিন্তু খুন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট ভাঙা ছিল, অর্থাৎ এখানে হতে পারে যে পূর্ব পরিকল্পনা নিয়েই এখানে কিন্তু মারামারি হয়েছে। প্রিয় দর্শক, একদম প্রতিবেশীরা একজন পাশে আরেকজন পাশে এমন
কিন্তু এখানে মারামারি হয়েছে। খুব হৃদয় বিদারক ঘটনা। দিন শেষে সবাই এলাকাবাসী, সবাই গ্রামবাসী, এরা এদের প্রতিপক্ষকে এরা খুন করে এই মুহূর্তে কিন্তু তারা কেউই বাসায় নেই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মহিলাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না। তবে যারা খুন হয়েছে তাদের দু একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে যে কোনোভাবেই তাদের বাড়িতে লুটপাট বা কোনো ধরনের ঘটনা আমাদের দ্বারা হবে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জিনিস পড়ে আছে, তবে তারা বের করে নিয়ে যাওয়ার সময়ে এরকম হয়েছে বলে জানিয়েছেন। তবে কেউ নাই বাসাতে, কেউ নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে ছিন্ন বিচ্ছিন্ন এই বাড়িগুলোতে আমরা দেখতে পাচ্ছি, কেন কিভাবে হয়েছে জানি না। তবে প্রতিপক্ষ যারা খুন হয়েছে তারা বলছে আমরা এখানে কোনো ধরনের আমরা হামলা মামলা কোনো বাড়িঘরে আমরা স্পর্শ করিনি, এমনটি তারা জানিয়েছেন। তবে কেন এরকম হলো আমরা বুঝতে পারছি না। সম্পূর্ণ জিনিস ভাঙছে, খালি বিপদ করবো তো রাউল মাউল খাই না, খেলা দিকে আছে একটা দিন আমরা বেড়া বেরিয়েছি উড়াইছি নাই, এটা কিছু নাই হরাই তো আমরা তো এই আইসি মারামারিতে কিনে আমাদের লোকজন এখানে আছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়া গ্রামে, যেখানে একটি সকালবেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দীর্ঘদিন জায়গা দখল, জলাশয় দখল কে কেন্দ্র করে পাশাপাশি জলাশয়কে দখল পাশাপাশি এখানে কিন্তু যাদের প্রতিপক্ষ মানে যারা খুন করেছে তাদের গরু ছাগল কিছুই নেই, তারা কিন্তু অন্যত্র সরিয়েছে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। প্রিয় দর্শক, বিষয়টি খুব কষ্টদায়ক। এখানেই কিন্তু মারামারি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে, এই স্থানেই কিন্তু মারামারি হয়েছে এবং এখানেই কিন্তু মার্ডার হয়েছে। দিন শেষে একই গ্রাম, একই এলাকা, শুধুমাত্র নিজেদের প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করেই কিন্তু এখানে এই মারামারি সংগঠিত হয়েছে এবং একজন নিহত হয়েছে। নিঃসন্দেহে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছে। একটি তরতাজা যুবক 22 বছরের 32 বছরের একজন যুবক, নাম তার সানোয়ার হোসেন, খোদাবাক্সের ছেলে সানোয়ার হোসেন মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে। প্রিয় দর্শক, যিনি নিহত হয়েছে 30 থেকে 32 বা 35 বছরের বয়সের, প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন আমার পিছনেই আজকে সকাল আনুমানিক 5টা থেকে 6টার মধ্যেই এখানে কিন্তু একটি জমিজমাকে কেন্দ্র করে, বাঁধ দখলকে কেন্দ্র করে, এলাকার জলাশয়কে কেন্দ্র করে, খাস জমি দখলকে কেন্দ্র করে আখের মতিন গ্রুপের এবং হামিদ গ্রুপের লোকজন এসে খোদাবক্সের ছেলে জনাব সানোয়ার হোসেন, যার বয়স 30 থেকে 35-এর মধ্যে হবে, তাকে কিন্তু ট্যাটাবিদ্ধ করে, ফালাবিদ্ধ করে, ড্রামদা দিয়ে কুপিয়ে নিহত করেছে। এই এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যেন পরবর্তীতে কোনো ধরনের ঘটনা এখানে ঘটতে না পারে। তবে প্রায় 20 থেকে 30 জন কিন্তু বিভিন্ন হাসপাতালে রয়েছে ভর্তি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা নিহতের বাড়িতে যেতে চাই, আরও বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই, দু একজনের সঙ্গে কথাও বলতে চাই। যারা রয়েছে আমরা একটু কথা বলবো বিভিন্ন জনের সঙ্গে, আমাদের থাকুন, আর আমরা নিহতের বাড়িতে যেতে চাই। আমরা যিনি নিহত হয়েছে তার বাড়িতে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু এখানে রয়েছে। ঈদের পরের দিন
ঈদের পরের দিন হয়তো পরিকল্পিত ঘটনা যে অনেক লোকজন দূর দূরান্ত থেকে থাকে, তারা আসবে, তারপরে শক্তি সঞ্চার করে মারামারি করবে, এমনটি হয়তো হতে পারে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের একদম সীমান্তবর্তী এলাকা, যেটি চর বর্নিয়া, অর্থাৎ গালা ইউনিয়ন 5 নম্বর গালা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের চর বর্নিয়া গ্রামে এখন কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই, অনেকে যারা মার্ডার করেছে, অর্থাৎ তারা কিন্তু কেউই বাড়িতে নেই। আমরা দেখতে পাচ্ছি না মহিলা না পুরুষ, কেউই বাড়িতে নেই। অন্যদিকে যারা পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজন কিন্তু কান্না করছে এবং তাদের হৃদয় বিদারক কান্নায় কিন্তু আকাশ পাতাল ভারী হচ্ছে। অল্প 1 ঘন্টার ব্যবধানে মারামারিতে কিন্তু একটি আমরা একটু কথা বলতে চাই যারা মার্ডারের, যাদের প্রতি আঙ্গুল তোলা হচ্ছে মার্ডারের, তাদের কেউ বাড়িতে থাকলে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। তোমাদের কেউ আছে, বাবা মা ভাই বোন বা কেউ আছে কথা বলার মতো? আসলে কি হয়েছে সেটা আপনারা কথা বলতে চান কিনা, আপনাদের পক্ষে কথা বলতে চান কিনা? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বর্নিয়া গ্রামে, যেখানে আজকে সকালে জমিজমাকে কেন্দ্র করে একজন কিন্তু খুন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটি হলো কাবির আখেরের বাড়িটি। আমরা একটু তবে এই মাঝে মাঝে কিন্তু একটু উত্তেজনা মাঝে দেখছি, কারণ একটু আগেই একটি খবর আসছিল যে আখের এখনও বাড়িতে রয়েছে, যিনি হলো এই মারামারির মূল হোতা। যে নিহত হয়েছে, নিহতের পক্ষের লোকজন দৌড়াচ্ছিল, তবে পরবর্তীতে জানতে পারি যে না, সেটি ভুল তথ্য ছিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বর্নিয়া গ্রামে, এখানে একটি বাঁধ দখলকে কেন্দ্র করে, জমিজমা দখলকে কেন্দ্র করে, জায়গা দখলকে কেন্দ্র করে একটি মার্ডার হয়েছে, একটি খুন হয়েছে। এটি কিন্তু অর্থাৎ যারা খুন হয়েছে তাদের পক্ষের বাড়ি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এসে অনেকেই আঘাত এনেছে এবং মূলত এই বাড়িটাতেও হামলা করেছিল। এরা দিক বিদিক ছুটে যাওয়ার পরে তারপরে কিন্তু এক সময়ে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে কিন্তু ওই খুন হয়ে যায় খোদাবক্সের ছেলে সানোয়ার হোসেন। এটি হলো এই এলাকার বিশিষ্ট সমাজসেবক সায়েম উদ্দিনের বাড়ি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, তার স্বেচ্ছাসেবক লীগের নেতা সায়েম, তার বাড়ি। আমরা তিনিও, তার বাড়িতেও অনেকে হামলা করেছে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই যে বাড়িতে মার্ডার হয়েছে, অর্থাৎ যিনি মার্ডার হয়েছে তার সাথে আমরা বাড়িতে কথা বলতে চাই। এই মুহূর্তে কিন্তু এলাকায় কিন্তু বেশ কিছু চরম উত্তেজনা চলছে। অর্থাৎ এই জায়গাটিকে কেন্দ্র করেই, এই জায়গাকে না, এই জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু এই মারামারি আপনারা দেখতে পাচ্ছেন। এটিও একটি জায়গা যেখানকে কেন্দ্র করে কিন্তু মারামারি হয়েছে। অর্থাৎ আখের গং জায়গা দখল করেছে। এটি হলো একটি বাঁধ। আমি আবার একটু ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে চাই। এটি হলো পাউবো পানি উন্নয়ন বোর্ডের একটি বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন, যেটি শাহজাদপুরের কে একদম
বর্ষা থেকে রক্ষা করার জন্য নতুন প্রজেক্টের এই বাঁধের পাশেই একটি জায়গা, এই জায়গাকে দখল এই একটি জায়গাকে দখল করে কে কেন্দ্র করেই কিন্তু এখানে আসছে, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে জমিতে এবং পরবর্তীতে কিন্তু খোদাবক্সের ছেলে সানোয়ার হোসেন কিন্তু নামে একজন যুবক, যার কয়েকটি বাচ্চা সন্তান রয়েছে, সে কিন্তু মারা গিয়েছে। অর্থাৎ এই যে আপনারা বাঁধের যে জায়গা দেখছেন, এই বাঁধের জায়গাকে কেন্দ্র করেই কিন্তু এখানে এই সংঘর্ষ ঘটনা ঘটেছে। অর্থাৎ এটি আমরা চাই এখনই প্রশাসনের নিকট এবং দাবি জানাই চর বর্ণিয়া আর যে এই ঝামেলা, অর্থাৎ যে কারণে মারামারি হয়েছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। হ্যালো, আচ্ছা 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 প্রিয় দর্শক, মূলত আমার পিছনে যে ঘরগুলো দেখছেন সেটি হলো পানি উন্নয়ন বোর্ড, অর্থাৎ পাউবোর যে বেড়িবাঁধ করা হয়েছে, অর্থাৎ শাহজাদপুরকে একদম চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে যেন কোনোভাবেই ভিতরে পানি যেন ঢুকতে না পারে, শাহজাদপুরে যেন ফ্লাড না হতে পারে। এটিকে কিন্তু মূলতই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পুলিশ প্রশাসন টহল দিচ্ছেন যেন এলাকায় আর নতুন করে কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়তে পারে। যেটি বলছিলাম, মূলত পানি উন্নয়ন বোর্ডের এই রাস্তাটি দখল করে বিভিন্ন জন দোকানপাট দিয়েছে, যেটি কিন্তু দোকানপাট দখল করার কথা ছিল না। কিন্তু দুই পক্ষের মধ্যে যে সমস্যাটি হয়, আখের গ্রুপ, হামিদ গ্রুপ, তারা কিন্তু এই দোকানগুলো দখল করছে দীর্ঘদিন ধরে, যার কারণে অন্য পক্ষ যখন বলছে এই নিয়ে দীর্ঘদিন কিন্তু সমস্যা চলছিল। পরবর্তীতে আখের হামিদ গং বিভিন্ন জনের বাড়িতে হামলা করে, মতিন গ্রুপ হামলা করে এবং আজকে সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে কোনো একটি সময়ে এখানে দুই পক্ষ জড়ো হয় ধান কেটে নিয়ে যাওয়ার পরে যে ক্ষেত, সেই ক্ষেতে, ফসলি ক্ষেতে। তারপরে কিন্তু সেখানে এই মারামারিতে একজন খোদাবক্সের ছেলে সানোয়ার হোসেন, আনুমানিক 30-32 থেকে 35 বছর বয়সী এই যুবক ঘটনাস্থলেই কিন্তু ট্যাটাবিদ্ধ হয়ে ফালার আঘাতে এবং হাসুয়া রামদায়ের আঘাতে মৃত্যুবরণ করে। নিঃসন্দেহে এটি হৃদয় বিদারক ঘটনা। সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়ায় এমনটি উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শাহজাদপুরের থানা পুলিশের একটি টিম এখানে চলে আসে। তারপরে এলাকায় যেন আর এর পরবর্তীতে কোনো অস্থিতিশীল পরিবেশ অথবা আইন শৃঙ্খলার অবনতি না ঘটতে পারে, শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব ইন্সপেক্টর আসলাম উদ্দিন একটি টিম নিয়ে ছুটে চলে আসে। তারপরে এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন চলছে। প্রিয় দর্শক, এই হলো সার্বিক অবস্থা। এই অবস্থায় কিন্তু এলাকায় চরম টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন আসক্ত অবস্থায় রয়েছে যেন আর পরবর্তীতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয়। আমরা চলে যেতে চাই যেখানে যিনি নিহত হয়েছে তার বাড়িতে কেমন অবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি এই জায়গাগুলো সব দখল করাকে কেন্দ্র করেই কিন্তু এখানে এই মারামারি, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি জায়গা, এই জায়গাকে কেন্দ্র করেও কিন্তু এই মারামারি, অর্থাৎ এখানকার কয়েকজন জানিয়েছেন এই জায়গাটির মালিক আব্দুল মালেক খা কিন্তু দখল করেছে আখের। এটিকে কেন্দ্র করেও কিন্তু মারামারির আরেকটি শুরু। তবে এটি কি ধরনের জায়গা যে একজনের জায়গা আরেকজন দখল করতে পারে, এটিও প্রশাসনের খতিয়ে দেখা দরকার। সঠিক জায়গার মালিকের কাছেই কিন্তু উচিত হলো যে
প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। তবে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময়ে আবার না জানি কখন আরেক পক্ষ দ্বারা এক পক্ষ আর এক পক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তবে আর যেন কোনো অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি না হতে পারে, এই জন্য শাহজাদপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি শাহজাদপুর থানা পুলিশ পুরা গ্রামে তাদের একটি টিম, চৌকস একটি টিম, তারা টহল দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটু যেতে চাই নিহত সানোয়ার হোসেন খোদা বক্সের ছেলে, তার বাড়িতে কি অবস্থা বিরাজ করছে এখন। এই যে ঘরগুলো দেখছেন, এটিকে কেন্দ্র করেই, এই ঘরগুলোকে দখলকে কেন্দ্র করেই কিন্তু এই মারামারির আরেকটি উৎস। এই যে এই জায়গাগুলোকে কেন্দ্র করেও কিন্তু মারামারি, অর্থাৎ হ্যাঁ, আপনি বলেছেন রক্স খান যে আর্জেন্টিনা আর ব্রাজিলের মারামারি, আসলে তাই বলা যেতে পারে। কারণ এটি এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে না জানি কখন কি হয়। তবে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকস টিম এখানে চরবনিয়ায় কিন্তু অবস্থান করছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা শক্ত অবস্থানে রয়েছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলতে চাই। এই যে মারামারির আরেকটি কেন্দ্র, সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের উপরে যে জায়গা, এই জায়গাগুলোতে দোকানঘর দখল। এই জায়গাগুলোর মালিক আসলে কেউই নয়, এটি একটি বাঁধ, এটি দখল করা হয়েছে পানি উন্নয়নের বাঁধ। তারপরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দখলকে কেন্দ্র করেই ঝামেলা। তবে যাদের বাড়ির সামনে, জায়গার সামনে, তারা দখল করতে চাইলেও অন্য গ্রুপ, আখের গ্রুপ এখানে দখল করেছে, এমনটি অনেকে জানিয়েছে। সেটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে মারামারি সংগঠিত হয়েছে এবং আজকে সকালে একজন কিন্তু নিহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, পুরা গ্রাম কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, অতিরিক্ত পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে যেন কোনোভাবেই যেন আর নতুন করে অবস্থার অবনতি ঘটতে না পারে। আমরা এই এলাকার দু একজনের সঙ্গে কথা বলতে চাই, যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। কি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বাঁধের সাথে। এখানে কি নিয়ে মারামারি হয়েছে? আপনি কি কোনো পক্ষের নাকি নিউট্রাল? আমি আমাদের গ্রুপের এক বড় ভাইকে ফালা দিয়ে মারে করছে, ফালা দাউদ কোপ দিয়ে মানে মেরে ফেলাইছে। কারা মারছে? কারা মারছে? হলো আকের চোর গ্রুপ। ও হলো আকের চোর, হলো আকের মতিন, হামিদ, আব্দুল, এগুলা ওই হলো ইন্টারন্যাশনাল চোর। আর ফরহাদ এই যে জুয়ার, মানে আকের চোর হলো ইন্টারন্যাশনাল চোর। ইয়াবা, বাবা, গাজা, মানে যত রকমের মানে মানে অপ্রীতিকর ঘটনা ঘটানো সব ওরা করে। আকের হলো চোর টোর সবগুলো হলো, এগুলো হলো করে তদারকি করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শাহজাদপুর থানা পুলিশের চৌকস পুলিশ অফিসাররা গোটা এলাকা কিন্তু এখন পাহারা দিচ্ছে এবং তারা ঘুরছে যেন এলাকায় আর নতুন করে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হতে না পারে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু আহত একজনের সঙ্গে কথা বলতে চাই, বেশিক্ষণ না, অল্প সময় কথা বলতে চাই, যেহেতু আপনি আহত। কাকে কাকে মেরেছে? কতজন আহত হয়েছে আপনাদের মধ্যে? স্যার 20-25 জনের বেশি মানুষ হয়েছে, 25 জনের মতো আহত হয়েছে। আচ্ছা আচ্ছা। আর একজন তো আশঙ্কাজনক, সে তো বগুড়াতে লাহানে ঢাকা লিয়ে গেছে, আর একজন তো জায়গায় মারা গেছে। কথা হচ্ছে না, আমরা ঘুমে আসছিলাম, সকালবেলা ভোরে বাড়িতে গিয়ে বাড়িতে ডাইরেক্ট হামলা করছে। ওরা কতজন লোক? ওরা লোক ছিল 40-50 জন লোক ছিল। আচ্ছা, বুঝছেন? তারপরে আমাদের মনে করেন আমাদের নিজস্ব জায়গা স্যার, বুঝছেন, নিজস্ব জায়গা, সে জায়গা দাবি করছি, এই কারণেই ওরা আমাদের মারছে। ওরা অবৈধভাবে জায়গাগুলো দখল করে খায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কারণ আপনি অসুস্থ, আপনার সঙ্গে কথা বলতে চাই না। প্রিয় দর্শক, এটি মূলত সমস্যা। এই যে আমার পাশে যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু, এই যে পাশে যে এটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা,
এবং এই ঘরগুলো দখল করেছে। আমি একটু দেখাতে চাই, এখানে বাজারের মতো করে লাগিয়েছে, যেখানে বাজারের মতো করে এখানে বসেছে, অর্থাৎ ছোট ছোট টং দোকান বসেছে, বাজার লাগিয়েছে। এইগুলোকে দখল কেন্দ্র করেই কিন্তু মূলত আজকের এই মারামারি, দীর্ঘদিনের মারামারি। শাহজাদপুর থানায় অভিযোগ অনেক দিন আগে দেওয়া হয়েছিল, দুই পক্ষকে ডেকে কিন্তু তারা শাহজাদপুর থানা পুলিশ প্রশাসন তাদেরকে মিটিয়ে দিয়েছে, তারা বন্ড দিয়েছে আর কখনো মারামারি করবে না এক পক্ষ আর এক পক্ষকে। কিন্তু আজকেই হঠাৎ করেই ঈদের পরের দিন আখের গ্রুপ এবং আখের মতিন হামিদ তারা কিন্তু এই সায়েম এবং মনির গ্রুপের উপর হামলা করে একজনকে নিহত করেছে এবং প্রায় 15 থেকে 20 জন কিন্তু গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যে একজন জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা, যার নাম তার পরিবার অর্থাৎ তার বাবাকেও কিন্তু ছাড় দেননি। ওই পুলিশ কর্মকর্তার নাম আমরা জানতে পেরেছি, সে এক জায়গায় দায়িত্ব পালন করে থাকে, তার বাবাকেও আহত করেছে। অর্থাৎ তারা মাস্টারকে কিন্তু এখানে আহত করা হয়েছে। অর্থাৎ এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। আমি একটু কথা বলতে চাই আরেকজন আহতর সঙ্গে। মূলত আপনি ওই মারামারি পুরা শরীর ব্যথা, আপনি একটু আমার কাছে আসবেন। মূলত কারা কারা এই হামলা করেছে? হামলা করেছে হলো গা আকের, আর কি আর আকের হলো গা সন্ত্রাস ভাড়া করে আনছে সন্তোষার থেকে, ওই পাশের গ্রাম হলো গা ইয়াকে কি মেম্বার মালিক মেম্বার সুখসাদ, কি ওর নাম কি রে, শুকলাল মিস্ত্রি, বিল্লাল, আরো লোক আছে মানিক, তারপরে লোক। মূলত এই যে এই বাঁধের উপর যে জায়গাগুলো আর এই যে এই দোকানগুলো, এইগুলো নিয়েই কি মূলত রেশারেশি মারামারি? হ্যাঁ, এই তো এই জায়গাটা হচ্ছে আমাদের, এই কোনাও সম্পূর্ণ এই দোকানপাট গুলো করে খায়। ধন্যবাদ আপনাকে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি একটু আসুন। আপনি আমাদের আচ্ছা, কি নিয়ে মারামারি? আমাদের মূলত মারামারি আমাদের এই যে এই অবদা হয়েছে আমাদের, এটা আমাদের জমির উপর, এই অবদাটা নদীর থেকে পুরাটাই আমাদের। আমি যদি একটু ক্লিয়ার করে বলি, কথা বুঝে বলবেন। এই অবদার উপর যে জায়গা দখল করে এই পুরা দোকানগুলোই আখের গ্রুপের লোকজন করছে। আখের গ্রুপ। আপনারা কি চান যে আপনারা করবেন এটি, নাকি না থাকে এখানে? না, আমরা করব। আমার জায়গা নিচে আমাদের জায়গা, যে জায়গাটা আমাদের বাদের এই পাশে আমার, এই পাশেও আমার। আমি একটু দর্শকদের বলি। আচ্ছা, মূলত কি আমরা বাদের মূলত একটু বুঝে ঠান্ডা মাথায় বলুন। সেটি হলো এই বাঁধের উপরের পিছনের জায়গাগুলো আপনাদের, আগত আমাদের, কিন্তু এখানে সামনে এই দোকানগুলো অন্য গ্রুপের লোকজন দিয়েছে, জোরপূর্বক ভাবে আখের গ্রুপের লোকজন দিয়েছে। এখন আমার কথা একটু বুঝবেন, একটু মাথা ঠান্ডা করে বুঝবেন। সেটি হলো এখানে কি দোকান আপনারা দিতে চান, নাকি এখানে এই জায়গাটি পরিষ্কার রাখতে চান? আমরা পরিষ্কার রাখতে চাই, যেন আপনাদের জায়গার সামনে কারো দোকান না থাকে। এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা পরিষ্কার থাক। এখন বুঝতে পারছেন প্রিয় দর্শক। আপনার নাম কি? মোহাম্মদ সাইম আলী, গ্রাম চরবন্যা। আপনি স্বেচ্ছাসেবক লীগের নেতা। প্রিয় দর্শক, এখানে সায়েম ভাই কথা বলছিলেন, যিনি আমার পূর্ব পরিচিত, এই এলাকার মানুষ সবাই চিনে। সায়েম ভাইয়ের দাবি যে মূলত যে ঘটনাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা, নিহতের ঘটনা, সেটি হলো এই আমার পাশে, চারপাশে দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রায় 50-60-100টি যে ঘর রয়েছে। এই ঘরগুলো দোকানের মতো এবং এই ঘরগুলো মূলতই দখল করে আছে আখের গ্রুপ। তাদের বাড়ি অন্য জায়গায়, কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাতে ঘর তুলেছে তার নিচেই সায়েম মনিরদের আত্মীয়র জায়গা। তারা চায় তাদের জায়গার সামনে ফাঁকা থাক, তারা নিজেরাও দখল করবে না, জায়গা ফ্রি থাক। আর অন্যদিকে আখেররা যেন এই জায়গায় না থেকে অবৈধভাবে ব্যবসা না করতে পারে। এবং তারা বলেছে যে এখানে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যও করে। এটি হলো মূলত কারণ হতাহতের ঘটনা এবং এটি খুনের ঘটনায় ঘটেছে। সাইম ভাই, মূলত এখন কি লাশ নিয়ে গিয়েছে থানায় নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য? শেষ পর্যন্ত আমরা জানি যে কিছুদিন আগে থানায় বসেছিল, তো মীমাংসা করে দিয়েছিল, 2 দিনের টাইম দিয়েছিল,
ছিল ঘরগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু থানা বলছিল, ওসি সাহেব বলছিল যে আপনারা যেসবগুলো অবৈধভাবে ঘরগুলো আছেন ওই ঘরগুলো আপনারা পরিষ্কার করেন, আর যদি জায়গাওয়ালা আগোদালারা যদি মূলত তো আপনি থাকতে দেয় তাহলে থাকবেন, নাহলে পরে আপনারা ঘর পরিষ্কার করেন। কিন্তু আখের গ্রুপ তাই এখন পর্যন্ত এই ঘরগুলো পরিষ্কার করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আমরা নিজে হাতে এই ঘরগুলো পরিষ্কার করি নেই, কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি আইনের লোকের উপর নির্ভরশীল আছি যে তারা যেন আমাদের এই জায়গাটা পরিষ্কার করে দেয়। ধন্যবাদ আপনাকে। বুঝছেন, তাদের দাবি মূলত পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ, পানির শাহজাদপুরকে রক্ষার জন্য যে বেড়িবাঁধ, সেটির উপর জায়গা যেন ফাঁকা থাকে, কেউ যেন জবরদখল করে এখানে ব্যবসা বাণিজ্য করতে না পারে। যদি কেউ করতেই চায় তাহলে যার জায়গা রয়েছে পিছনে সেই তারাই যেন এটি করতে পারে। মূলত এটিকে কেন্দ্র করেই এবং জলাশয়কে অবৈধভাবে দখলকে কেন্দ্র করেই মাঝে মাঝেই এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কিছুদিন আগে শাহজাদপুর থানা পুলিশ তাদেরকে বলেন যাদের সেই জায়গাটি পরিষ্কার করতে হবে, অবৈধভাবে কেউই এখানে থাকা যাবে না, ব্যবসা করা যাবে না বা বসবাস করা যাবে না। কিন্তু আখের গ্রুপ, মতিন গ্রুপ এবং হামিদ গ্রুপ দীর্ঘদিন এই ব্যবসা চালানোর পরে যখন বাধা পেয়েছে, মনির সাইম গ্রুপের লোকজনকে অন্যায়ভাবে আজকে সকালবেলা দুই পক্ষ মুখোমুখি হয়ে খোদা বক্সের ছেলে সানোয়ার হোসেন, আনুমানিক বয়স 30 থেকে 35 হবে, টাটা যুদ্ধে ফালা মেরে হাসুয়া এবং রামদাক দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই সানোয়ার। অন্যদিকে 15 থেকে 20 জন কিন্তু গুরুত্বপূর্ণ আহত হয়। প্রিয় দর্শক, এই হলো সর্বশেষ অবস্থা। তবে শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এখন এলাকায় এই থমথমে অবস্থা বিরাজ করাকে শান্ত রাখার জন্য আর কোনো ঘটনা যেন ঘটতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, এই জন্য তারা সচেষ্ট রয়েছে। সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে পুলিশ এসেছে, তারাও অবস্থান বিরাজ করছে। শাহজাদপুর থানা পুলিশ রয়েছে যেন আর কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবন্যায় আজকে আখের, হামিদ এবং মতিন গ্রুপের সংঘর্ষে এখানকার একটি তাজা যুবক নিরীহ পান 3 থেকে 4 জন সন্তানের 5 জনের সন্তানের বাবা সানোয়ার হোসেনের মৃত্যুর সর্বশেষ অবস্থা। প্রিয় দর্শক, আর যেন কোথাও এইভাবে নিহতের ঘটনা না ঘটে, আমরা জীবনে কখনো কারো উপকার করতে না পারলে আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, অপকার না হয়, এমনটি আশা করে শেষ করছি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর যেন কোথাও এমন ঘটনা না ঘটে, সবার জন্য এই দুপুর বেলায় শুভকামনা জানিয়ে শেষ করছি আমি মির্জা হুমায়ুন। ভালো থাকবেন, ঈদ মোবারক।